প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4 পরীক্ষায় বসেছ, যাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি কিংবা GE4 পেপার রয়েছে, লাস্ট মিনিট সাজেশান হিসেবে আমি মডিউল 1 এবং মডিউল 2 থেকে 15 নম্বরের এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করব এবং তোমাদের 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হয়, সেই 15টি প্রশ্ন আলোচনা করব। যদি তোমাদের 1 মার্কের 15টি যে প্রশ্ন দেব, যদি উত্তর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরই বিশেষ উপকারে আসবে। আর প্রথমেই বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। মডিউল 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় থাকবে, তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে 15 মার্কের জন্য। তার মধ্যে মডিউল 1-এ আমি মাত্র 4টি প্রশ্ন রেখেছি, তার মধ্যেও আবার কোন দুটি বিশেষ ইম্পর্ট্যান্ট এই ভিডিওতে বলবো। 1 দাগের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং 2 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন বিশ্লেষণ করো। তবে 1 মার্ক এবং 2 মার্কের 1 দাগ এবং 2 দাগের 2টি প্রশ্নের মধ্যে আশা করি একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পেতে পারো, ভালোভাবে তৈরি করো। এবার মডিউল 2 থেকে 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, তার মধ্যে 3টি মাত্র প্রশ্ন রেখেছি। সেগুলোর মধ্যে আবার যে 2টি বিশেষ ইম্পর্ট্যান্ট, আশা করি সে দুটোর মধ্যে একটা তোমরা পরীক্ষায় পেতে পারো। 1 দাগ, ভারতের পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 দাগ, একবিংশ শতাব্দীর রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব আলোচনা করো। 3 দাগ, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ধারক রূপে ইতিহাস, অর্থনীতি ও আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। মডিউল 2-তে 15 মার্কের জন্য 1 এবং 3 ভালো করে তৈরি করবে, একটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এবার মডিউল 1 থেকে 10 মার্কের 2টি প্রশ্ন পরীক্ষায় থাকবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 দাগের এবং 3 দাগের প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, নিশ্চয়ই একটি প্রশ্ন কমন পাবেই পাবে। 1 দাগের প্রশ্ন, হ্যান্স জে মর্গানথাউ এর বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি লেখো, ভেরি ইম্পর্ট্যান্ট। 2 দাগ, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। এবং 3 দাগের প্রশ্ন, কেনেথ ওয়ালাস এর নয়া বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। 1 এবং 3 ভেরি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করবে, একটি প্রশ্ন অবশ্যই আশা করি তোমরা পাবে। মডিউল 2 থেকে 3টি প্রশ্ন রেখেছি, তার মধ্যেও 1 এবং 2 ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1 দাগ, ভারতের পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। 2 দাগ, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটি দেখে নেবে, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের ধারা সম্বন্ধে একটি টিকা লেখো। এই 3টি প্রশ্নের মধ্যে 1 এবং 2 তোমরা ভালোভাবে তৈরি করবে, একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই পাবে। এবারে প্রশ্নমান 1-এর জন্য নেক্সট পেজ। 1 দাগের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কাকে বলে। 2 দাগের প্রশ্ন, নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। 3 দাগ, ওয়েস্টফেলিয়া চুক্তি
কবে স্বাক্ষরিত হয়? 4 দাগ, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য কী? 5 দাগ, হান্স জে মর্গানথাউ রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। 6 দাগ, বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র কাকে বলে? 7 দাগ, ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থের রচয়িতা কে? 8 দাগ, পঞ্চশীল নীতি কি? 9 দাগ, জোট নিরপেক্ষ আন্দোলনের একজন প্রবক্তার নাম করো। 10 দাগ, পূবে তাকাও নীতি কাকে বলে? 11 দাগ, পররাষ্ট্র নীতি প্রণয়নের 2টি নির্ধারকের নাম করো। 12, আন্তর্জাতিক সম্পর্কে উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির 2জন প্রবক্তার নাম করো। 13, কিউবা সংকট কোন সালে হয়? 14, ব্রিক্স কি? 15, ট্রুম্যান নীতি কাকে বলে? 16, আন্তর্জাতিক সম্পর্কের নির্ভরশীলতা তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। 17, দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়? 18, ধ্রুপদী বাস্তববাদ ধারণা অনুসারে রাজনীতির মূল ধারণা কি? 19, দাঁতাত কাকে বলে? 20, ইউরোপীয় ইউনিয়ন কি? 21, কোন সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়? 22, ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ লেখো। 23, গ্লাসনস্ত এর প্রবক্তাকে। 24, ব্রেক্সিট কি? এই 24টা প্রশ্ন তৈরি করলে আশা করি তোমরা 1 মার্কের জন্য বেশ কিছু কমন তোমরা পেয়ে যাবে। যদি 1 মার্কের প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও, আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, লাস্ট মিনিট সাজেশান হিসেবে ইতিহাস দিয়েছিলাম, পরীক্ষা হয়ে গিয়েছে, একেবারে 100% কমন আমরা পেয়ে গিয়েছি। সেই ভরসাতে তোমাদের পল সায়েন্সের প্রশ্ন আবার দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে।